আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি সংবাদ। এবার এক প্রসিকিউটর পদত্যাগের পর নতুন নিয়োগ পেল দুই প্রসিকিউটর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। বুঝতে পারছেন, পদত্যাগের হিড়িক যেন থামছেই না। একের পর এক সরকারি কর্মকর্তা, বিভিন্ন ডিফেন্সের কর্মকর্তা এবং বাংলাদেশ সুপ্রিম কোর্ট এবং বাংলাদেশের অনেক আইনজীবী কিন্তু এখনই স্টেপ বাই স্টেপ আস্তে 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 কিন্তু অনেকেই পদত্যাগ করতে চলেছেন। সেই রকম আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা রেজা তালুকদার এবং সেই সাথে সাথে দুইজনকে কিন্তু নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বলেন, একজনের পদত্যাগ, দুইজন নতুন নিয়োগ। এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটরের পদ থেকে পদত্যাগ করেছেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। সোমবার 9 মার্চ চিফ প্রসিকিউটর বরাবর দায়িত্ব থেকে অব্যাহতিতে আবেদন করেন তিনি। চিফ প্রসিকিউটর তার আবেদন মঞ্জুর করে মন্ত্রণালয়ে পাঠিয়েছেন। আবেদন মঞ্জুরও করা হয়ে গেছে, মন্ত্রণালয়ও কিন্তু সেটা পাঠিয়ে দিয়েছে। সাইমুম রেজা বলেন, কয়েকদিন আগে অব্যাহতি চেয়ে আবেদন করেছি। সেই হিসাবে শেষ কর্মদিবস ছিল রোববার। আহ, সে মূলত আগের পেশায় ফিরে যেতেই এই সিদ্ধান্ত নেয়া, এছাড়া অন্য কোনো কারণ নেই। তিনি কিন্তু জানিয়েছেন মূলত আগের পেশায় তিনি ফিরে যাবেন। আগে যে কি কাজ করতো সেটা আমরা আস্তে আস্তে জানতে পারবো। তাছাড়া আর কোনো অভিযোগ কিন্তু তার নেই। আসলে অভিযোগ করাটাও আমার মনে হয় ঠিক হবে না। যে বিষয়ে যদি তিনি অভিযোগ করে সেটাও মনে হয় ঠিক হবে না। তার কোনো অভিযোগ করেননি। জুলাই অভ্যুত্থানের মুখে সরকার পতনের পর পুনর্গঠন ট্রাইব্যুনালে 2024 সালে 8 অক্টোবর প্রসিকিউটর হিসেবে যোগ দেন সাইমুম রেজা। দেখেন, জুলাই অভ্যুত্থানের পরেই কিন্তু এই প্রসিকিউটর নতুন নিয়োগপ্রাপ্ত হয়। আর কি হলো, যখন একটা সরকার পরিবর্তন হয়ে আর একটা সরকার আসলো, তখন সে নিয়োগ পেল এবং সেই সরকারও যখন থাকলো না, আবার তার সে নিজে নিজেই দায়িত্ব ছেড়ে দিল। কারণ সে বুঝে গেছে হয়তো এই দায়িত্ব থাকলে তার আর বেশি একটা সুবিধা সে এখানে করতে পারবে না। তো রামপুরা, লক্ষ্মীপুর, ময়মনসিংহ দেশের বিভিন্ন জায়গায় সংগঠিত মানবতা বিরোধী আদেশের বেশ কয়েকটি মামলা পরিচালনা করেছেন তিনি। প্রসিকিউটর হওয়ার আগে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ প্রভাষক হিসাবে কর্মরত ছিলেন তিনি। আশা করি বুঝতে পারছেন যে আস্তে আস্তে কিন্তু যারা আইনজীবী যারা ছিল, যারা এই সরকারপন্থী ছিল না, তারা আস্তে আস্তে বিদায় নিচ্ছে এবং নতুন 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 করে অনেকেই নিয়োগপ্রাপ্ত হচ্ছেন। তাদের বিদায় নেওয়ার কারণেই হয়তো নিয়োগপ্রাপ্ত হচ্ছেন, অথবা কোনো অনাকাঙ্ক্ষিত চাপেও হতে পারে এটা। তো দর্শক, আরেকটি সংবাদ দিয়ে আমি আজকের সংবাদটি শেষ করব। সংবাদটি হলো আহ, আপনার হাদি হত্যার দুই আসামিকে ফেরত আনবে সরকার, জানালেন কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী। তবে জানিয়ে দিয়েছেন ফিরে আসার আগ পর্যন্ত বলতে পারবো না যে তিনি ফিরে আসছেন, কারণ তিনি ইন্ডিয়াতে আছে। এ পর্যন্ত ইন্ডিয়াতে বিভিন্ন ব্যাপার রাজনৈতিক হস্তক্ষেপ হবে, বিভিন্ন সিস্টেমে কিন্তু তাকে ফিরে আসতে গেলে বিভিন্ন কার্যক্রম বা বিভিন্ন নীতির মাধ্যমে কিন্তু তাকে ফিরে আনা হবে। তাদের ফিরে আনার জন্য সরকার কাজ করছে। এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এখন তাদেরকে যে ফিরে ফিরে আনতেছে, এতে কিন্তু অনেকেরই আবার সমস্যা হতে পারে। কারণ হাদি হত্যার পিছনে শুধু যে সেই জড়িত, এটা না হতে পারে, এটা না হওয়ার সম্ভাবনাই 99%। কারণ এত বড় একটা চাঞ্চল্যকর ঘটনা তার একার পক্ষে কিন্তু সম্ভব নয়। তার পিছনে আছে আরো অনেক জড়িত অনেকেই আছে, যেটা এখনো লোকচক্ষুর আড়ালে থেকে গেছে। মানুষের সন্দেহভাজন হলেও বলতে পারছে না, প্রমাণ নেই। তিনি আসলে কিন্তু সেই প্রমাণটা পাওয়া যাবে এবং
কারা আদি হত্যার পিছনে ষড়যন্ত্র করেছে, কাজ করেছে, কারা প্রধান আসামি এবং তিনি আসামি কিনা সেটাও কিন্তু তা প্রমাণ হবে সে আসার পরে তাকে এনে জিজ্ঞাসাবাদ করার পরেই। তো দর্শক, আজকে পর্যন্ত কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।